আপনার যদি একটি ডোমেন পারচেজ করা থাকে তাহলে আপনি ওই ডোমেনের আন্ডারে অনেকগুলো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। এই প্রত্যেকটি সাবডোমেনে আপনি আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আপনার প্রাইমারি ডোমেন হয় xyz.com, তাহলে shop.xyz.com হবে আপনার প্রাইমারি ডোমেনের একটি সাবডোমেন। এরকম অসংখ্য সাবডোমেন আপনি ক্রিয়েট করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলের মাধ্যমে আপনি ফুলি ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যালো গাইস, আমি টুটুল মাহবুব। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ cpanel থেকে সাবডোমেন ক্রিয়েট করতে হয় এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা cpanel লগ ইন করব। cpanel এর ইউআরএল, অ্যাড্রেস এবং ইউজার নেম, পাসওয়ার্ড আমরা যখন প্রথম ডোমেন হোস্টিং পারচেজ করেছিলাম তখনই পেয়েছিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে cpanel লগ ইন করছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি আগেই সেভ করে রেখেছিলাম। আমরা চলে আসলাম cpanel এর ড্যাশবোর্ডে। সার্চ বক্সে সার্চ করছি সাবডোমেইন। সাবডোমেইন অপশনে ক্লিক করছি। এখন আমরা একটি সাবডোমেইনের নাম চুজ করব। আমি চুজ করছি লার্ন WP, LEARNWP। বক্সের বাইরে ক্লিক করলে দেখা যাবে ডকুমেন্ট রুট learnwp.tutulmahbub.com। এখানে tutulmahbub.com হচ্ছে আমার প্রাইমারি ডোমেন আর learnwp.tutulmahbub.com হচ্ছে আমার সাবডোমেইন। ক্রিয়েটে ক্লিক করছি। ডান, আমাদের সাবডোমেন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা চেক করব আমাদের ডোমেন লিস্ট, দেখব আমাদের সাবডোমেন ক্রিয়েট হয়েছে কিনা। সার্চ বক্সে ডোমেন সার্চ করছি। ডোমেনে ক্লিক করছি। ইয়েস, এখানে আমাদের learnwp.tutulmahbub.com সাবডোমেনটি আমাদের ডোমেন লিস্টে আছে। এখন আমরা আমাদের সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। মেইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সার্চ করছি সফটাকুলাস। সফটাকুলাস অ্যাপ থেকে ওয়ার্ডপ্রেস চুজ করছি। এখান থেকে ইনস্টল নাও ক্লিক করছি। এখন আমরা কোন ডোমেইন অর সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা এখানে লিস্ট থেকে চুজ করে নিব। আমরা learnwp.tutulmahbub.com চুজ করছি। এখানে আমরা সাইটের কিছু ইনফো দিয়ে দিচ্ছি, যেমন সাইট নেম, সাইট ডেসক্রিপশন, এগুলো আমরা দিয়ে দিব। এখানে আমাদের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতে লগ ইনের সময় আমাদের কাজে লাগবে, তাই আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখব। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নোটপ্যাডে সেভ করে রাখছি। ওকে, আমাদের একটি অ্যাডমিন ইমেল দিতে হবে, যেই ইমেইলে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট এবং নোটিফিকেশন আসবে। এই নিচের এগুলো ক্লিক করার দরকার নেই, এগুলো পরবর্তীতে কাস্টমাইজ করা যাবে। আমরা একটি থিম চুজ করে দিচ্ছি। ইনস্টল নাও ক্লিক করছি।
কিছু সময় ওয়েট করতে হবে আমাদের। ডান, আমাদের সাবডোমেনে সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এবং অ্যাডমিন ইউআরএল দেওয়া আছে। আমরা ওয়েবসাইটের ইউআরএলটি চেক করে নিচ্ছি। বর্তমানে আমাদের সাবডোমেনের ওয়েবসাইটটি এরকম দেখাচ্ছে। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই তাহলে টাইপ করতে হবে আমাদের ওয়েবসাইটের ইউআরএলের সামনে /wp-admin। এটা দিলেই আমরা আমাদের লগ ইন পেজে চলে যাব। আমরা যে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রেখেছিলাম সেটা ইনপুট করব। লগ ইন করব এবং এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকেই আমরা আমাদের ওয়েবসাইটের পরবর্তী কাস্টমাইজেশন শুরু করব। তো এই ছিল আজকের এই ভিডিওতে। ভালো থাকুন, নতুন নতুন ভিডিওর জন্য সাথেই থাকুন।